আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসরিন ক্রোশেট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক দিন পর একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সামনে আমি এই যে স্কয়ার ডিজাইনটি বুনেছি এর টিউটোরিয়াল শেয়ার করব। আমি এটি বুনেছি বুটি সুতা দিয়ে, আর কাটা নিয়েছি 12 নম্বরের কাটা বুটি সুতার। আমি এই যে শেড সুতাটি নিয়েছি। এই সুতার কাজ খুবই সফট হয়, তো দেখুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করব। করে আমি এখানে 8টি চেন বুনবো। চেন বুনে আমি যে স্লিপ নট তৈরি করেছিলাম প্রথমে সেখানে এটি জয়েন করে দেব। জয়েন করে এই যে আমার ছোট যে সুতাটি আছে এই সুতাটি আমি সেলাইয়ের ভিতরে নিয়ে যাব। সেজন্য এই বড় সুতার উপর থেকে এটিকে এদিকে নিয়ে নিলাম। আর কি করব, এখন 3টি চেন দিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। আমি এখানে মোট 4টি ডাবল ক্রোশেট হবে, তো 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এরপর আমি আরও 3টি ডাবল ক্রোশেট বুনব, তাহলে মোট আমার 4 ডাবল ক্রোশেট হবে। ওয়ান, 2, 3, 4 ডাবল ক্রোশেট, 3 চেন, 4 ডাবল ক্রোশেট। এই যে আবারও 4 ডাবল ক্রোশেট, 3 চেন, 4 ডাবল ক্রোশেট। মোট 4 বার বুনবো। আমার 1, 2, 3, 4 বার বুনতে হবে। আমি এখানে 3 বার বুনেছি। এখন আমি এই যে সুতা ছোট যে সুতাটি আছে এটি আমি ছেড়ে দেব। এই যে আবারও 3 চেন, 4 ডাবল ক্রোশেট, 3 চেন। এখন আমি এই যে প্রথমে যে 3 চেন বুনেছিলাম এইখানে একদম লাস্ট চেনে জয়েন করব। আমি এই অংশটি বুনলাম, প্রথমের এই যে 4টি পাপড়ি এটি বুনলাম। এখন কি করতে হবে, আমি আবারও 3টি চেন বুনব। এই যে 3 চেন সমান একটি ডাবল ক্রোশেট। এখন আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট বুনব। এখানে আমার 4টি ডাবল ক্রোশেট ছিল, তো আমি 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট বুনছি। চারটি ডাবল ক্রোশেট বোনার পরে এবারে আমি এই যে মাঝখানে যে ফাঁকা যে জায়গাটি আছে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট বুনব। এখন আমি আবারও 3টি চেন দেব। 3টি চেন দিয়ে এখন এখানে মানে আমার হচ্ছে প্রথমে 4টি ডাবল ক্রোশেট ছিল, এখানে আমি মোট আমার 8টি ডাবল ক্রোশেট হবে। তো এই পাশে 2টি, এ পাশে 2টি বাড়বে, মোট 8টি।
আমি পরে আরেকটি বুনে দিচ্ছি, আশা করি তাহলে বুঝতে পারবেন। আমি 3টি চেন দিলাম, দিয়ে এই ফাঁকা ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট বুনলাম। এখন এখানে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট, আমি এখানে 2টি বাড়ালাম, 4 আর 2 6। আমি এই পাশে আরও 2টি ডাবল ক্রোশেট বুনব, তাহলে মোট 8টি ডাবল ক্রোশেট হলো এখানে। এখন 1 2 3 4 5 6 7 8। এখন আমি আবারও 3টি চেন দিয়ে এই পাপড়িটাকে বাড়াবো। এখানেও আমি কি করব, এই বাইরে আমি 2টি বাড়াবো ডাবল ক্রোশেট, এখানে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট, এখন এই বাইরের অংশে আমি আবারও 2টি ডাবল ক্রোশেট বুনছি, তাহলে এখানে 8টি ডাবল ক্রোশেট হলো। আমি একইভাবে এখন 3টি চেন দিব, দিয়ে আমি এই যে দেখুন শেষ করে আবার দেখাচ্ছি। এই যে শুরু করেছিলাম যে পাপড়িটি দিয়ে, সেখানে কি হয়েছিল, আমি 3টি চেন দিয়ে ডাবল ক্রোশেট, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, এভাবে আমি এক পাশে এসে বাড়িয়েছিলাম, কিন্তু আমার এই ফাঁকা ঘরে কিন্তু বাড়ানো হয়নি। এই প্রথম যে ঘরটি শুরু করব সেই ঘরটির এই বাইরের দিকে যে 2টি ঘর বাড়বে, এটি শেষে এসে বাড়বে। তো দেখুন আমি প্রত্যেকটি পাপড়ির 2 পাশে করে বাড়িয়েছি, এটা এক পাশে বাড়ানো হয়েছে। এখন আমি এখানে 3টি চেন দিব, দিয়ে এই যে শেষে কাজ করার মানে কাজটা শেষ করব যখন, তখন এখানে বাড়াবো। এই যে 2টি ডাবল ক্রোশেট দিয়ে এখন আমি যে প্রথমে যে 3টে চেন সমান একটি ডাবল ক্রোশেট বুনেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন প্রথমে ছিল 4টি, তারপরে হলো 8টি, তারপরে এই তৃতীয় সারিতে হলো 12টি। এবারে হবে 2 পাশে বাড়লে 4টি করে, মানে 2 পাশে 2টি 2টি 4টি বাড়লে আমার এবারে প্রত্যেকটি পাপড়িতে 16টি ডাবল ক্রোশেট হবে। আমি প্রথমে যখন শুরু করব 3টি চেন দিলাম, আমি এই পাপড়িটি যে 2টি ডাবল, এই পাশে যে ঘর মানে 2টি ডাবল ক্রোশেট দেবো, এটা একদম শেষে বাড়বে। বাকি ডাবল ক্রোশেটগুলো আমি বুনছি। এখন আমি এই যে বাইরের দিকে 2টি ডাবল ক্রোশেট বাড়াবো। এই যে বাড়ালাম, 3টি চেন দিব। এখন এই পাপড়িটি বুনবো। আমি এই পাপড়িটি প্রথমে এই যে বাইরের দিকে আমি 2টি ডাবল ক্রোশেট বাড়াবো, এই যে বুনলাম। এখন এটি বোনার পরে আমি এই প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে বুনবো এবং এই পাশে এসে 2টি ডাবল ক্রোশেট বুনবো, তাহলে আমার মোট 16টি ডাবল ক্রোশেট হবে। এই যে দেখুন আমি সবটি ডাবল ক্রোশেট বুনেছি। এখন এই যে এখানে আমি 2টি ডাবল ক্রোশেট বাড়ালাম, মোট 16টি ডাবল ক্রোশেট হলো। এই নিয়মটি ফলো করে আমি সম্পূর্ণ বুনে ফিরে আসছি। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি যে শেষে এটি যে বাইরের দিকে যে বাড়িয়েছিলাম সেটি তো বাড়াতে পারিনি, এখন বাড়াবো। 3টি চেন দিয়ে এই যে পাপড়িটি আমি শুরু করেছিলাম, সেই পাপড়ির যে বাইরের দিকে 2টি ডাবল ক্রোশেট বাড়বে, সেটি এখন বাড়ালাম। বাড়িয়ে আমি এখন এই যে ডাবল ক্রোশেটগুলো বুনতে বাকি আছে, এই ডাবল ক্রোশেটগুলো বুনছি। বুনে এখন এই যে প্রথমে যে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট,
এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আমি 5টি চেন দিব। চেন দিব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আর 2টি চেন হচ্ছে আমি এখন একটি গ্যাপ তৈরি করব, সেটার জন্য আমি একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে আর একটি ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট বুনছি। 2টি চেন দিব, দিয়ে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে একটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। আমি এখানে 5টি যে চেন নিয়েছিলাম, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, আর যে 2টি চেন তা হচ্ছে এই যে মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের 2টি চেনটা এখানে, মোট 5টি। এখন আমি প্রতিবারে 2টি করে চেন দিব, নিচে থেকে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ডাবল ক্রোশেটে আমি ডাবল ক্রোশেট বুনব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। দুটি চেন, এই যে কর্নারগুলো আছে এর ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট, দুটি চেন, আবারও এই কর্নারের ভিতরে আরও একবার ডাবল ক্রোশেট, দুটি চেন। আমি এখন কর্নার থেকে বেরিয়ে যাব, তো এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করব, এই পরের ডাবল ক্রোশেটে আমি একটি ডাবল ক্রোশেট বুনব। দুটি চেন, একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ডাবল ক্রোশেটে একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি বুনে ফিরে আসি। যে সম্পূর্ণ রাউন্ডটি বুনে ফিরে এলাম, এখন আমি 2টি চেন দিব, দিয়ে এই যে প্রথমে যে 5টি চেন বুনেছিলাম এর 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি।